কাজ শেষ না করে আমরা কোথাও যাচ্ছি না, বলছেন পরিকল্পনা উপদেষ্টা। আওয়ামী লীগের অফিস দখল করে বিএনপি কার্যালয়। বিএনপি ঘরে বসে থাকলে 150 বছরেও হাসিনার পতন হতো না। ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি, বলছেন গভর্নর। এবং সর্বশেষ জানাবো, মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি, বলছেন গভর্নর। ঈদুল আজহাতে বাজারে আসছে নতুন টাকা। এই লক্ষ্যে ইতিমধ্যে নতুন টাকা ছাপানো শুরু হয়েছে। নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে 1050 ও 20 টাকার নতুন নোট আসবে। টাকশাল থেকে জানা গেছে 20 টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপরে 50 ও 100 টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে। টাকশাল জানিয়েছে, নতুন নকশার নোট ছাপাতে 1 থেকে 1.5 বছর সময় লাগে। আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ডিসেম্বরেই নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তার ধারাবাহিকতায় টাকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে। টাকশাল আরও জানায়, একসঙ্গে 3টি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাকশালের। তাই প্রথম ধাপে 1050 ও 200 টাকার নোট ছাপানো হচ্ছে। এদিকে গভর্নর জানিয়েছে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠানো। কাজ শেষ না করে আমরা কোথাও যাচ্ছি না, বলছেন পরিকল্পনা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আমরা আমাদের কাজ শেষ না করে কোথাও যাচ্ছি না। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, তিনি চলে যাবেন বলেননি। তিনি বলেছেন, আমরা যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সব বাধা অতিক্রম করব। অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্বের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে। আমরা এই দায়িত্ব ছেড়ে যেতে পারি না। পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কি বাধা আসছে, কে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। উপদেষ্টা রাজনৈতিক দল, প্রশাসন, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ সব পক্ষের সমর্থন চেয়ে বলেন, গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি এবং সব রাষ্ট্রীয় সংস্থাকে আমরা এই লক্ষ্য অর্জনে সাহায্য করার আহ্বান জানাবো। এটা শুধু আমাদের একার দায়িত্ব নয়। ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, উপদেষ্টারা স্বপ্রণোদিতভাবে এখানে আসেননি। তারা তাদের একটি জাতীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং তারা তা ছেড়ে যাবেন না। আসন্ন জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি উপদেষ্টা। আওয়ামী লীগের অফিস দখল করে বিএনপি কার্যালয়। নাটোরের বড়াই গ্রামে আওয়ামী লীগের অফিস দখল করে ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলের আওয়ামী লীগের অফিস দখল করে বিএনপি কার্যালয়। নাটোরের বড়াই গ্রামে আওয়ামী লীগের অফিস দখল করে ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলের শহীদ কল্লোল স্মৃতিসংঘের এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। ওই কার্যালয় শহীদ কল্লোল স্মৃতিসংঘ নামে হলেও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন ডালু ব্যবহার করতেন, যেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়মিত ওঠা বসা ছিল। পুড়ে যাওয়া আধা পাকা কার্যালয়টির টিনের চাল নষ্ট হলেও দেয়াল ঠিক ছিল। সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসবাব সরকার, ইউনিয়ন যুব দলের সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তৌরাদ মণ্ডল কার্যালয়টি নিয়ন্ত্রণ করেন। এর কার্যালয়ে ইউনিয়ন বিএনপির বেশিরভাগ সদস্য ওঠা বসা করেন। আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড টাঙানোর বিষয়ে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান বলেন, ওই অফিসের জায়গায় মালিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসবাব সরকার। নীলুফার ইয়াসমিন ডালু দখল করে অফিস বানিয়েছিলেন। ৫ই আগস্ট বিএনপি ও আসবাব সরকারের ছেলে তা পুড়িয়ে দেয়। পরে আবার মেরামত করে দলীয় কার্যালয় করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নগর ইউনিয়নের আওয়ামী লীগের এক নেতা বলেন, এভাবে রাজনৈতিক দলের কার্যালয় দখল করা নিন্দনীয়, কিন্তু চলমান পরিস্থিতিতে আমাদের কিছু করা নেই। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে কিছু বলতে পারছি না। বিএনপি ঘরে বসে থাকলে ১৫০ বছরও হাসিনার পতন হতো না। বিএনপি ঘরে বসে থাকলে আগামী ১৫০ বছরও শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি ঘরে বসে থাকলে ১৫০ বছরও হাসিনার পতন হতো না। বিএনপি ঘরে বসে থাকলে আগামী ১৫০ বছরও শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এটি কেউ একক দাবিদার নয়, এটি হচ্ছে দীর্ঘ পরিক্রমার সমাপ্তি অংশমাত্র ১-১.৫ মাসের আন্দোলন। আবুল খায়ের ভূঁইয়া বলেন, বাংলাদেশে আন্দোলনে বিএনপির ৫৫০ জন শাহাদত বরণ করেছেন, শত শত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, শত শত নেতাকর্মী আজ পঙ্গুত্ব জীবনযাপন করছেন। বিএনপি ঘরে বসে থাকেনি, আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলাম। হাসিনাকে বিতাড়িত করা পর্যন্ত আমরা আমাদের সব শক্তি নিয়ে আন্দোলন সংগ্রামকে সফল করেছি। তিনি বলেন, নতুন করে একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, ত্রিমুখী চক্রান্ত। সবাইকে সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে নতুন একটি খেলা শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করতে হবে, যাতে আগামী দিনে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। দেশকে নিয়ে যেই চক্রান্ত ষড়যন্ত্র অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে ফ্যাসিস্টদের দোসর নতুন করে চক্রান্ত করে দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে। সকল চক্রান্ত ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। মেহেরপুরে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০। মেহেরপুর জেলা সদরের আমঝুপি ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দলীয় কোন্দল ও সম্মেলনকে কেন্দ্র করে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সমর্থকদের সঙ্গে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান জানান, জেলার আমঝুপি ইউনিয়নে দ্বিবার্ষিক কাউন্সিলে অংশগ্রহণ করার সময় আমি সহ আমার ১৪ থেকে ১৫ জন নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এ সময় আমার মাইক্রোবাস সহ ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। আহতরা মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজন নেতাকর্মীকে কুষ্টিয়া পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সাইফুল ইসলাম ও তার ভাই